this is the auxiliary modem connection, modem to console port. modem to console port মানে হচ্ছে ব্যাপারটা বলে দিই, সেটা হচ্ছে কনসোল পোর্ট যদি আমরা এরকম হতো যে আমরা যখন কোনো রিমোট ডায়ালিং করছি সেটা মোডেমের হেল্প নিয়ে, তাহলে আমাদের কি করতে হতো, এই যে অক্সিলারি পোর্টটা আছে এই অক্সিলারি পোর্টের এখান থেকে কানেকশনটাকে নিয়ে গিয়ে আমাকে মোডেমে কানেক্ট করতে হতো। কি করতে হতো, এই অক্সিলারি পোর্টটা ছিল RJ45 কানেক্টর, আর এইখানে ছিল একটা কনভার্টার যেটাকে বলা হতো RJ45 থেকে DB25 কনভার্টার, যেটা এই মোডেমে গিয়ে কানেক্ট হতো, অ্যাডাপ্টারটা। আর এই যে কেবলটা এটা হচ্ছে বেসিক্যালি রোল ওভার কেবল। রোল ওভার কেবল মানে ওই যেটা বলেছিলাম একদিকে RJ45 থাকবে আর আরেকদিকে হচ্ছে তোমার ওই থাকে কি বলে সিরিয়াল পোর্ট থাকে, যেটা DB25 সিরিয়াল পোর্ট বলা হয়। এইটা ছিল হাইপার টার্মিনাল, মানে মানে উইন্ডোজ এক্সপিতে তোমরা যখন ওই অ্যাক্সেসরিজের মধ্যে গিয়ে ওখানে গিয়ে কমিউনিকেশন ওর ভেতরে দেখতে পাবে হাইপার টার্মিনাল সেশনটা আছে। এই ওটা মানে যখন আমরা মানে রাউটারকে অ্যাক্সেস করতাম, এই অ্যাক্সেস করতে গেলে বা সুইচকে রাউটার বা সুইচ যাকেই অ্যাক্সেস করি এই ইন্টারফেসটা থ্রু দিয়ে করলে তখন এটা কনসোল পোর্ট হিসেবে কাজ করবে রাউটারে বা সুইচে। এইখানে যা মোটামুটি ডেটা ফিক্স করা আছে এটাই থাকতো, এটার থ্রু দিয়ে আমরা ওকে করতাম, ওকে করলেই রাউটারের টার্মিনালে ঢুকে যেত। আর এই যে কানেক্টিভিটিটা এটাই হচ্ছে রোল ওভার। বেসিক্যালি আমরা তিন ধরনের কেবল জানি, কি কি জানি বলতে পারো? দেখি বলো তো, হাউ মেনি টাইপস অফ কেবলিংস আর देयर? স্যার সিরিয়াল কেবল আর আপনার ওই স্যার ল্যান কেবল যেটা RJ45 আর এই যে কেবলটা আপনার রোল ওভার কেবল। না, বেসিক্যালি তিন ধরনের কেবল হচ্ছে, একটাকে বলা হয় স্ট্রেট কেবল, একটাকে ক্রস কেবল, আর একটা হচ্ছে রোল ওভার কেবল। এটাকে বলা হয় বেসিক্যালি স্ট্রেট কেবল, রোল ওভার কেবল, ক্রস কেবল আর রোল ওভার কেবল। স্ট্রেট কেবল কোনটাকে বলা হয়? স্ট্রেট কেবল বলা হয় হচ্ছে যেটা নর্মালি আমরা একটা সুইচ থেকে কেবল নিয়ে কানেক্ট করছি পিসিতে কি ল্যাপটপে, দ্যাট কেবল ইজ কল্ড স্ট্রেট কেবল। এদিকে RJ45 এদিকে RJ45 স্ট্রেট কেবল কানেক্ট হচ্ছে। আর একটা কেবল আছে যে কেবলটাকে আমরা ক্রস কেবল বলি, যদি এখন আর ক্রস কেবল অতটা চলে না, সেটা হচ্ছে আমার 8টা ওয়্যার আছে, তুমি যদি 1 2 3 4 5 6 7 8 ধরো, তাহলে ওখানে ক্রস কেন বলছে না, দুটো ওয়্যারকে ক্রস করে দেওয়া হয়। এই আম যাচ্ছে এদিকে এদিকে ক্রস করে দেওয়া হয়, এটাকে বলা হয় 1326, 13 দুগুণে 26, মানে একেরটা 3 হয়ে যাবে আর দুয়েরটা 6 হয়ে যাবে। সিমিলারলি এই যে ওয়্যারটা যাচ্ছে এদিকে যেটা 1 এটা 2 হয়ে যাবে, এটা 6টা একেরটা 3 হয়ে যাবে আর দুয়েরটা 6 হয়ে যাবে। জাস্ট ওটাকে বলা হচ্ছে রোল ওভার কেবল, এই সরি ক্রস কেবল। ক্রস কেবল কোথায় ইউজ করা হতো? জেনারেলি বলা হতো যে সেম ক্যাটেগরির ডিভাইস যদি ধরো একটা ইউ হ্যাভ এ পিসি, ডেস্কটপ পিসি, অ্যানাদার ডেস্কটপ পিসি ইউ হ্যাভ, তো যখন তুমি ডিরেক্টলি উইদাউট হাব উইদাউট সুইচ তুমি যখন ডাইরেক্টলি একটা কেবল দিয়ে দুটো পিসিকে কানেক্ট করে দিচ্ছ, সো দ্যাট শুড বি ক্রস কেবল কানেকশন। বাট তুমি যখন একটা পিসি থেকে একটা সুইচে ফেলছো তখন কিন্তু সেটা হবে স্ট্রেট কেবল। এইটা মেনটেন করা হতো, কিন্তু এখন আর সেই ক্রস কেবল আর স্ট্রেট কেবলের কনসেপ্টটা নেই। তার কারণ হচ্ছে এখন একটা নতুন ফিচার এসে গেছে, ওটাকে বলা হয় অটো এমডিআই ফিচার, অটোমেটিক মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ইন্টারফেস ফিচার। তার ফলে কি হচ্ছে, অটোমেটিক্যালি ও ক্রস করে দেয়। যদি সেম ডিভাইস পাই স্ট্রেট কেবল এই ক্রস কেবল, আর সেম ডিভাইস না হলে ও ডিরেক্টলি করে দেয় স্ট্রেট কেবল, অথবা এখানে কোনো সমস্যা হয় না এখন যেগুলো সব বেরিয়েছে। আর রোল ওভার কেবল কোনটা ছিল যেটা আমরা এখানে বলছি তৈরি হয়, বেসিক্যালি তুমি যদি ওই 8টা ওয়্যার নিয়ে তোমরা যদি কেবলের 8টা ওয়্যারকে চিন্তা করো, রোল ওভার মানে হচ্ছে পুরো উল্টে যাওয়া, অর্থাৎ এদিকে যেটা 1 2 3 4 5 6 7 8 ওইটাই এখানে পুরো সেটটা উল্টে গিয়ে 8 5 6 8 8 7 6 5 4 3 2 1 হয়ে যাবে, মানে টোটাল সেটটা এরকম উল্টে যাবে, তাই জন্য বলা হতো রোল ওভার। তো এই টেকনোলজিটা ইউজ করা হতো এখানেতে, রোল ওভার টেকনোলজিটা এখানে ইউজ করে কানেক্টিভিটিটা করা হতো এই
তোমার রোল ওভার কেবল, যেটা কনসোল পোর্টে আমরা ইউজ করি, কনসোল কেবল বলি। এই কনসোল কেবলটা বেসিক্যালি দ্য রোল ওভার কেবল। আইইউএসটা তো তোমাদের আগেই বলেছি যে আইইউএস জিনিসটা কি, আইইউএস এর পারপাসটা কি। আইইউএসটা যদি থাকবে, তোমাকে যদি জিজ্ঞেস করে যে ইফ ইউ আর আস্কড যে what is the purpose of having the iOS in your Cisco switch or Cisco router, whatever Cisco device, তখন এখানে তোমাকে বলতে হবে যে এই যে তিনটে যেটা দেওয়া হয়েছে, বেসিক রাউটিং অ্যান্ড সুইচিং ফাংশনস, রিলায়েবল অ্যান্ড সিকিউর অ্যাক্সেস টু দ্য নেটওয়ার্ক রিসোর্সেস, আর নেটওয়ার্ক স্কেলেবিলিটি। স্কেলেবিলিটি মানে হচ্ছে সাপোজ তোমার একটা রাউটার আছে, সেই রাউটারটা একটা সুইচে কানেক্টেড, সুইচ থেকে 10টা পিসিতে কানেক্টেড আছে, মানে উল্টো দিক থেকে বলতে গেলে ইউ হ্যাভ 10 পিসিস, that is those are connected with a switch, that switch is connected with a router. So instead of 10, if you add more 10 machines, means 20 যদি এখন হয়ে যায়, তাহলে এটা राउटर ऊपर কোনো इफेक्ट হবে না। मतलब क्या होता है, तुम्हारे पास 10 पीसी है अभी, वो एक स्विच के साथ जुड़ा हुआ है, स्विच एक राउटर के साथ कनेक्टेड है। अब तुम क्या किया, फिर से 10 मशीन इस स्विच में डाल दिया, उसके कनेक्ट कर दिया, फिर से कनेक्ट कर दिया, तो क्या होगा, 20 मशीन्स हो गया, 20 मशीन्स होगा, 30 मशीन्स होगा, 40 मशीन्स होगा, व्हाटएवर, इसके असर राउटर के ऊपर नहीं होगा। मतलब राउटर इसीलिए कहते हैं स्केलेबिलिटी। क्यों नहीं होगा, क्योंकि आईओएस का काम है इसको चलाना, कितना मशीन चलेगा इसका लिमिटेशंस कोई नहीं है। सो दैट इज व्हाई इट इज कॉल्ड नेटवर्क स्केलेबिलिटी। जितना चाहे नेटवर्क, जितना पोर्ट होगा उतना उसके हिसाब से ही तुम्हारा नेटवर्क चलेगा। समझ लो एक राउटर का 3 पोर्ट होगा, तो 3 पोर्ट से 3 स्विच कनेक्टेड होगा, तो अगर एक स्विच का 24 पोर्ट होगा तो 23 सिस्टम्स यू कैन कनेक्ट, तो 3 into 23 मतलब 69 machines you can connect at the max. So that is why it is called, হ্যাঁ বলো। আমরা যদি একটা সুইচ র্যান্ডের আরেকটা সুইচ কানেক্ট করি, সেটা কি স্যার রাউটার ডিটেক্ট করবে? রাউটারের ডিটেকশনের কোনো ব্যাপার নেই, ও তো এআরপি দিয়ে ওকে ট্র্যাক করবে, তাহলে যেখান দিয়েই আসুক না কেন রাউটারের উপর ওর এফেক্ট পড়বে না। রাউটার দেখবে যে আমার নেটওয়ার্কে কানেক্টেড আছে, আমি কনফিগারটা সেইভাবে করে দিতে হবে, ব্যাস। আমরা তো সেই হিসেবে আনলিমিটেড আমরা ডিভাইস ইউজ করতে পারবো, করতে পারি, সেই জন্যই তো এটা বলছে নেটওয়ার্ক স্কেলেবিলিটি। তুমি যদি কমিয়ে দাও আর তুমি যদি বাড়িয়েও দাও, তাতে আইওএস মানে রাউটারের উপর কোনো এফেক্টটা পড়ে না, তার কারণ ডিউ টু দ্য আইওএস, এটা এর কোনো ডিপেন্ডেন্সি নেই। এতগুলো হলে কমিউনিকেট করতে পারবো, এতগুলো হলে পারবো না, তার ডিপেন্ডেন্সি কিছু নেই, এটাই হচ্ছে ব্যাপার। ওকে, এটা তো তোমরা আগের দিন আমি এটা তো ল্যাবে তোমরা দেখেই নিয়েছো কমান্ড ইন্টারফেসটা কিভাবে আসে, সেটআপ মোড। এইটা একটু ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি বলছে, সিসকো আইওএস ডিভাইসেস হ্যাভ 3 ডিস্টিংক্ট অপারেটিং এনভায়রনমেন্ট। তোমরা দেখেছো নর্মালি এই ধরো উইন্ডোজে, তুমি উইন্ডোজে ঢুকছো, তুমি F8 কিটা প্রেস করো, তাহলে তুমি দেখবে ওখানে তুমি এখানে যে আরেকটা এনভায়রনমেন্টে ঢুকবে, F8 মারলে সেফ মোড যেটাকে আমরা বলে থাকি, সেফ মোডে ঢুকতে পারি। সেফ মোডে কি হয় না, কোনো ড্রাইভার ইনফরমেশন থাকে না, জাস্ট অপারেটিং সিস্টেমটা তোমায় দেয় জাস্ট ফর ট্রাবল শুটিং পারপাস। সেফ মোডটা হচ্ছে সেইটা, তোমার একটা কোনো প্রবলেম হচ্ছে তুমি সেফ মোডে ঢুকে জিনিসটাকে ঠিক করো, করে বেরিয়ে যাও। সেম থিং ইজ হ্যাপনিং ইন কেস অফ সিসকো রাউটার। রাউটারের ক্ষেত্রে 3টে আছে, যেমন একটা হচ্ছে দেখো এই যে বলেছে যে 3 डिस्टिंक्ट ऑपरेटिंग एनवायरनमेंट्स। राउटर को जब तुम चलाओगे तो राउटर को चलाने के लिए 3 टाइप का ऑपरेटिंग एनवायरनमेंट्स होगा, बट नॉर्मल तौर से ये रॉम मॉनिटर और बूट रॉम हम लोग इसमें नहीं जाते हैं। नॉर्मली सिस्को आईओएस से बूट होता है, जैसे राउटर स्टार्ट होता है। अगर कुछ प्रॉब्लम वगैरह आएगा तब जाके रॉम मॉनिटर और बूट रॉम को हमको इस्तेमाल करना पड़ेगा। কি বলছে দেখো, the startup process of the router normally loads into RAM and executes one of these operating environments. মানে এটা কি, basically startup process, what is the meaning of startup process? Basically the meaning of the startup process is everything what you have
that is loaded into the RAM, that will be loaded into the RAM. এবার তুমি কি কোনটাকে চুজ করছো, মানে রম মনিটর না বুট রম না সিসকো আইওএস বুট করবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য তোমার কি বলবো, মানে স্টার্টআপ প্রসেসটা কি হবে তার উপর ডিপেন্ড করে তোমার এই অপারেটিং এনভায়রনমেন্টটা সেট আপ হবে। সেটা আমরা আসবো পরে, দেখতে পাবো না, ল্যাবে যখন কাজটা করব তখন আমরা বুঝতে পারবো যে কেন আমি এই কথাগুলো বললাম, এই কথাগুলো বলার কারণটা কি, সেটা আমরা তখন দেখতে পাবো। এই যে রম মনিটর কি বলছে, কেন রম মনিটরের দরকার, দেখো রম মনিটর মানে হচ্ছে ফেলিওর আর পাসওয়ার্ড রিকভারি। সাপোজ তোমার কোনো রকম কোনো ড্রাইভার কিছু ফেল করছে আইওএস এ, বা সে পাসওয়ার্ড রিসেট করতে হবে, তখন এই রম মনিটরে গিয়ে পাসওয়ার্ডটা আমরা রিসেট করি। সেটা কিন্তু নর্মাল সিস্টেমে বসে হবে না। যদি আমার ফ্ল্যাশ ইমেজ যেটা আছে, যেটা আইওএস ইমেজটাকে রাখে, মানে অপারেটিং সিস্টেমের সফটওয়্যারটাকে যে মেনটেন করছে, তার আপগ্রেডেশনের দরকার হয়। ইফ ইউ নিড দ্য আপগ্রেডেশন অফ দ্য কারেন্ট সিসকো আইওএস, then what will happen, then go to the boot ROM mode and upgrade the flash memory automatically, upgrade the flash image, means it stores the image of Cisco iOS, automatically it will upgrade to the upper version available. Cisco router কোনটা, Cisco iOS normal router greater than some sign, it is a normal operation, যেটা আমরা নরমালি কাজটা করে থাকি। Cisco iOS গ্রেটার দ্যান রাউটার গ্রেটার দ্যান সাইনটা আসে, নর্মাল অপারেশন যেমন হবার হয়, যেটা আমরা কাজটা করে থাকি। কিন্তু যদি কোনো কারণে ধরো পাসওয়ার্ড আমাকে রিকভারি করতে হচ্ছে, বা কোনো একটা ফেলিওর, হার্ডওয়্যার ফেলিওর হয়েছে, তখন কিন্তু সিসকো আইওএস দিয়ে ঢুকলে হবে না। তখন কি করতে হবে, তখন আমাকে রম মনিটরে ঢুকে আমায় পাসওয়ার্ডটা রিকভারি করতে হবে। সেটা আমি দেখিয়ে দেবো, পাসওয়ার্ড রিকভারি কি করে করে না করে, এগুলো আমি সব দেখিয়ে দেবো, অসুবিধা হবে না। এইটা যেটা আমি কালকে বলেছিলাম, এইটা তার একটা ওভারঅল ভিউ। ফ্ল্যাশের মধ্যে থাকে আইওএস ইমেজ, এনভি র্যামের মধ্যে থাকে স্টার্টআপ কনফিগারেশন, আর র্যামের মধ্যে থাকে রানিং কনফিগারেশন। এটা মাথায় রাখতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটুকু, এটা বোঝা গেছে কি, আগে বলো, ইজ ইট ক্লিয়ার অর নট? Yes, sir. ওকে, আচ্ছা, এটা হচ্ছে পোস্ট চেকিং, যেটা আমরা মানে এটা হচ্ছে একটা রাউটারের বুটিং প্রসেস। তুমি যদি একটা রাউটারকে বুট করো, তাহলে কিভাবে বুটটা হবে সেইটা হচ্ছে ইনিশিয়াল। দেখি আমি পরের স্লাইডটাই কি দিয়েছিলাম, এই যে প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে, পোস্ট চেকিং এর পর কিভাবে হচ্ছে না হচ্ছে, একটা সিস্টেম কি করে বুট করে, একটা সিস্টেম স্টার্ট হয় কি করে, সিসকোর ক্ষেত্রে ডিভাইসের ক্ষেত্রে কি করে স্টার্ট হচ্ছে। আমি এটার একটা পিডিএফ তোমাদের দেখাবো, ওখানে সুন্দর স্টেপ দেওয়া আছে, ওটা আমি নোটটা কি বলে আপলোড করে দেবো। পসিবলি আজকে হবে না, কারণ আজকে প্যাক শিডিউল, আমি কালকে এটাকে আপলোড করে দেবো নোটগুলো। সেখানে দেখতে পাবে যে কিভাবে এই মানে সিসকো রাউটারটা বুট করে, বুটিং প্রসেসের পুরো স্টেপ এবং তার ফিগারটা ওখানে দেওয়া আছে। এই যে যেটা বলছে, হোয়েন এ সিসকো রাউটার পাওয়ারস আপ ইট পারফর্ম দ্য পোস্ট, যেটা আমি কালকে বলেছিলাম যে নর্মাল ডেস্কটপ পিসির মতো কিন্তু সিসকোরও যে ডিভাইস রয়েছে, এই রাউটার বলো বা সুইচ বলো যাই বলো, এতে কিন্তু বুট করে, এবং বুট করার জন্য কি দরকার থাকে, পোস্ট চেকিং, পাওয়ার অন সেলফ টেস্ট। এই যে স্টেপ ওয়ানটা দেওয়া আছে, এ কি কি হয়। স্টেপ ওয়ানে কি বলছে, দ্য জেনারিক বুটস্ট্র্যাপ লোডার ইন রম এক্সিকিউটস। জেনারেলি বুটস্ট্র্যাপ লোডারটা এক্সিকিউট করে রম থেকে। কি বলছে, বুটস্ট্র্যাপ ইজ এ সিম্পল সেট অফ ইনস্ট্রাকশন দ্যাট টেস্ট দ্য হার্ডওয়্যার অ্যান্ড ইনিশিয়ালাইজেস দ্য আইওএস ফর অপারেশন। বুটস্ট্র্যাপের কাজ হচ্ছে প্রথম দেখে নেওয়া যে আমার প্রপারলি আমি যে অপারেটিং সিস্টেমটাকে টেনে আনছি, লোড করব, সেটার জন্য আমার হার্ডওয়্যারগুলো সব ঠিকঠাক আছে কিনা, whether my hardware all the components are in good condition or not, means workable condition or not, first one. The second one is then it initializes the iOS from the flash. Step 2 তে কি বলছে,
বলছি দ্য আইওএস ক্যান বি ফাউন্ড ইন সেভারাল প্লেসেস। তুমি আইওএস কে বিভিন্ন জায়গায় কিন্তু রাখতেই পারো, যেটা আমি একটু একটু পরেই প্র্যাকটিক্যালে দেখাবো। সেটা হচ্ছে তুমি ভাবলে যে আমি ব্যাকআপের জন্য একটা অন্য কোনো জায়গায় রাখি, আমি ফ্ল্যাশ মেমোরিতে রাখবো না, যদি কোনো কারণে ফ্ল্যাশ ইরেজ হয়ে যায় তাহলে আমার সিস্টেমটা বুট করবে না, আমি একটা অন্য জায়গায় রেখে দিতে চাই ব্যাকআপ। এবার সেখানে ব্যাকআপ আছে, কোনো কারণে তোমার ফ্ল্যাশ থেকে উড়ে গেল, তুমি কি করলে ওইখান থেকে ব্যাকআপ থেকে আবার তুলে নিয়ে চলে এলে, দ্যাট ইজ পসিবল। তাই জন্য বলছে দ্য আইওএস ক্যান বি ফাউন্ড ইন সেভারাল প্লেসেস। দ্য বুট ফিল্ড অফ দ্য কনফিগারেশন কনফিগ রেঞ্জ, এই একটা ফিল্ড আছে, এই কনফিগ রেজিস্টারটা ও পড়েও বুঝতে পারে যে আমার এখন স্ট্যাটাসটা কি। যদি দেখা যায় কনফিগ রেঞ্জের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে বুঝতে হবে যে সেখানে একটা কিছু প্রবলেম অ্যারাইজ করেছে, সাম প্রবলেম ইজ দেয়ার। If the boot field indicates a flash or network load, boot system commands in the configuration indicates the exact name and location of the image. ও বুট করতে গেল, বুট করতে গিয়ে দেখা যাচ্ছে যে ও তো পাচ্ছে না লোকেশনের ফাইলটা, তখন ও একটা তোমার সঙ্গে কনভারসেশন চালাবে। এবার তুমি সেটাকে প্রেস করে তুমি ইয়েস নো প্রেস করলে ও তাতে বুঝতে পারলো যে আমার বুট ইমেজটা এখন এখানে নেই, পার্টিকুলার লোকেশন where I should fetch the iOS, there is not, that is not currently, that is not the actual place of iOS is somewhere else। तुम्हारा जो लोकेशन है, जो नॉर्मल लोकेशन, वहां पर iOS होना चाहिए। जब ये इस सिस्टम चालू होगा, जब स्टेप 2 में आएगा तो क्या होगा, वो iOS के लिए सर्च करेगा कि भाई iOS है कि नहीं, उसको आके देखा कि iOS वहां पर नहीं है। कौन सा किससे पता चलेगा, कैसे पता चलेगा उसको ना, एक कन्वर्सेशन, जब वो iOS नहीं मिलेगा तब वो तुम एडमिनिस्ट्रेटर और यूजर जो भी हो तुम्हारे पास आएगा, एक कन्वर्सेशन होगा कि यहाँ पर क्या iOS है कि नहीं है। तुम्हारा आंसर के ऊपर डिपेंड करके ये तैयार होगा कि भाई यहाँ पर iOS नहीं है, सो कहाँ है, जहाँ है उस लोकेशन को बता दो, हम वहां से iOS को पिकअप करके यहाँ पर ले आएंगे। दैट इज द स्टेप 2। स्टेप 3 में क्या हुआ, ऑपरेटिंग सिस्टम इमेज इज लोडेड। जब ऑपरेटिंग सिस्टम iOS को ले आया, अब ये लोड हो रहा है, इट इज लोडिंग, इट स्टार्ट्स लोडिंग, सॉरी। स्टेप 4 কি হচ্ছে, the configuration file saved in NVDAM is loaded। এইবার এতক্ষণ কি হলো, তোমার iOS-টা এলো, এইবার স্টেপ 4 কি হলো, এইবার NVDAM এ যে কনফিগারেশন ফাইলটা আছে সেই মানে স্টার্ট অফ কনফিগারেশন, ওই ফাইলটা চলে এলো। তার মানে iOS এলো, স্টার্ট আপ কনফিগারেশন ফাইলটা স্টেপ 4 এ চলে এলো, এবার রেডি হয়ে গেল। যেই স্টেপ 5 এ এলো কি না, ইফ নো ভ্যালিড কনফিগারেশন ফাইল এক্সিস্ট ইন NVDAM, দ্য অপারেটিং সিস্টেম সার্চেস ফর অ্যান অ্যাভেলেবল TFTP সার্ভার, যেটা আমি এখন দেখব। তো তুমি স্টার্ট আপ কনফিগারেশনটাকে নিয়ে এলে, দেখা যাচ্ছে সামহাউ ইন স্টার্ট আপ কনফিগারেশন ফাইল দেয়ার ইজ নাথিং, কিছু নেই, তুমি কনফিগার করেছো উড়ে গেছে বা কিছু একটা হয়েছে বা সেভ করোনি, যাই হোক ব্ল্যাঙ্ক। তখন কি করে iOS, ওকে তো কনফিগারেশন ছাড়া চলতে পারবে না, তখন ও সার্চ করবে যে আমার এখানে কোনো TFTP সার্ভার বা কিছু আছে কি। এবার দেখা গেল TFTP সার্ভারও নেই, তখন তোমার সঙ্গে ও কনভারসেশন করবে যে আমি কিভাবে এটাকে চালাবো, তুমি তার উত্তর দেবে, সে আবার উত্তর দেবে, এই নিয়ে কনভারসেশনটা রেডি করলো, করে বুঝে গেল আমার স্ট্রাকচারটা এখানে এই জায়গায় আছে, ও তখন রিঅ্যারেঞ্জ করলো, করে তোমাকে প্রম্পটে নিয়ে চলে এলো। এই যে জিনিসটা, এই জিনিস যদি পিকচারটাকে দেখো তাহলে হচ্ছে এই জিনিস একদম। রমে কি হচ্ছে, বুটস্ট্র্যাপ আসছে, ও কি, ওর কাজটা কি, বুটস্ট্র্যাপটাকে লোড করা। ফ্ল্যাশ আছে TFTP রম, বেসিক্যালি ফ্ল্যাশের মধ্যেই আমার সিসকো iOS-টা থাকে, ও কি করলো, লোকেট করে লোড করে দিল। যদি দেখা যায় ফ্ল্যাশে iOS-টা নেই, তখন ইট সার্চেস ফর দ্য TFTP সার্ভার, whether you have the TFTP server or not. If TFTP server, it finds the TFTP server is there, then it starts fetching the iOS from the TFTP server. But if TFTP server is still not there, or within TFTP server the image is not there, then it goes to the ROM, that please send me the iOS. That is the second part. থার্ড পার্টি কি হচ্ছে, কনফিগারেশন ফাইল আগে NVRAM এর কাছে চাইবে, NVRAM দিয়ে দিল, इट्स गुड, कोई प्रॉब्लम नहीं है। अगर NVRAM के पास स्टार्टअप कॉन्फ़िगरेशन फाइल है तो भाई दे दो, उसका तुम दे दिया। लेकिन ऐसा हो सकता है कि स्टार्टअप कॉन्फ़िगरेशन फाइल है लेकिन उसके अंदर कुछ नहीं है, तब तो जाके हो गया काम।
तो अगर स्टार्टअप कॉन्फ़िगरेशन है, उसके अंदर कुछ नहीं रहेगा तो काम नहीं बनेगा ना. Now then it searches for the TFTP server. TFTP server is also not available. Then it go to the console. Console means your display. Then the entire conversation with the user, it starts. After that, the command prompt comes. That is the basically router boot process. আমি একটা নোট দিয়ে দেবো, আমার একটা সুন্দরভাবে ছবি দিয়ে নোট করা আছে, ওটা আমি আপলোড করে দেবো. আজকে হবে না, কালকে আমি করে দেবো আপলোড নোটটাকে. এইটা খুব ইম্পর্টেন্ট, রাউটারের এলইডি ইন্ডিকেটর, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট. আমি ওই যা কালকে বলেছিলাম যে এলইডি ইন্ডিকেটর ইজ ভেরি ইম্পর্টেন্ট. ইফ ইট ইজ অ্যাম্বার, ইট গ্লোজ অ্যাম্বার, তার মানে হচ্ছে it is the entire checking process is going on, means post checking is going on. If it is green, it means that it is ready to work, এটা কাজ করার জন্য রেডি আছে. যদি দেখা যায় যে এই জিনিসটা হয়ে গেল, মানে ফাইনালাইজ, মানে গ্রিন হয়ে গেল, কিন্তু অ্যাম্বার সাইন থাকা মানেই হচ্ছে এ অন দ্য প্রসেস, এখনো ফাইনালাইজ হয়নি. ওকে, ইজ ইট ক্লিয়ার? আমি এইগুলো দেখাচ্ছি এই কারণে, কারণ এইগুলো তো আমরা এগুলো যখন ল্যাবে করাই তখন আগে আমরা এগুলোকে ফিজিক্যালি দেখিয়ে তারপর ল্যাবে জিনিসগুলোকে স্টার্ট করাই, না তো ডাইরেক্ট রাউটারে বসিয়ে দিলে তুমি তো বুঝতেই পারবে না কি কি. কিন্তু এখন তো কিছু করার নেই, তাই জন্য আমাকে এইটা দেখাতে হচ্ছে, মানে বোঝানোর জন্য. ইজ ইট ক্লিয়ার? Yes, sir. ওকে, এটা তোমরা জানো, এগুলো আমরা এসেছি. এইবার যেটা আমি দেখাবো, জাস্ট এটা দেখো. এখানে আমি কি করেছি, একটা রাউটার আছে, এখানে আমার একটা টিএফটিপি সার্ভার আছে, এই আমার রাউটার, এই একটা টিএফটিপি সার্ভার আছে. এবার কি করব, তার আগে বলি, before going to discuss the TFTP server, first I should tell what is TFTP. Do you have any idea what is TFTP? Telnet FTP? No. TFTP is also a protocol. TFTP means Trivial File Transfer Protocol. It belongs to the layer 7 application layer protocol. Why it is application layer protocol? Because the user directly interacts with this protocol, so automatically this is called it belongs to layer 7. And what is the purpose of the TFTP? Basically TFTP is a very small server, you can say, very small protocol. It stores very small amount of information. So basically TFTP server is used to store the Cisco IOS image like that, or configuration files like that. You can store all these things within the TFTP server. So first of all, what will happen, I am just going to the router CLI, enable. So first of all, I want to see what is the iOS, where is the iOS, and what is the version of the iOS. Then show flash. Let's see, this is the version of the iOS. C means Cisco, 841 means this is Cisco 1841 router series, and it is bin.bin means it is a binary file. So just copy it, then here you have a TFTP server. Just go to the TFTP server,
Now what is the configuration TFTP server? Just delete it. Okay. TFTP server is this. Desktop IP configuration. What is the configuration? 192.168.100.2. Just this is the configuration of the TFTP server. Okay, fine. Now straight away copy slash TFTP. Oh, sorry, কি ভুল লিখলাম? সোর্স দ্য ফাইল নেম জাস্ট ইউ, আমি যেটা কপি করেছিলাম পেস্ট করে দিলাম। ফাইল নেম হচ্ছে এইটা। কোন অ্যাড্রেসে আমি পাঠাবো? টিএফটিপির অ্যাড্রেস 192.168 কত দেখলাম 100.2। ডেস্টিনেশন ফাইল ওটাই। এবার টিএফটিপি সার্ভারে কপি হচ্ছে, দেখো কপি হয়ে গেল। এবার আমি কি করে দেখবো টিএফটিপি সার্ভারে হয়েছে কিনা? দেখি। স্টপ, কোথায় গেল আমি মাত্র দেখলাম কোথায় জানো? ও এই যে টিএফটিপি, দেখো কপি হয়ে গেছে। কপি হয়ে গেছে তো দেখো, আমি একটু আগে ওটাকে উড়িয়ে দিয়েছি, মানে যেটা ছিল ওর ভেতরে উড়িয়ে দিয়ে পুরো টিএফটিপি সার্ভারটাকে ফাঁকা করে দিয়েছিলাম, মানে ওর ভেতরে কিছু ছিল না। এবার কি হলো, আমি ওখান থেকে কপি করে এর মধ্যে ফেলে দিলাম। এইবার কি হলো, কোনো কারণে ধরো আমার এই আমি ফ্ল্যাশটাকে ইরেজ করে দিচ্ছি সাপোজ, তার মানে আমার ভেতর থেকে ওখান থেকে চলে যাচ্ছে। ইরেজ ফ্ল্যাশ নিচ্ছে না কেন? সেদিন তো নিল। এটা হচ্ছে ফ্ল্যাশ। আমি কি বানানটা প্রনাউন্সিয়েশন, ওই বানানটা কি ভুল দিচ্ছি নাকি? আমি তো বুঝতে পারছি না, বানান তো ঠিকই আছে। আচ্ছা দাঁড়াও, ফাইল নেম কোনটাকে আমি ডিলিট করতে চাইছি, যেটা আমি চাইছি ধরো ওই ওয়েসটাকে ডিলিট করছি, পেস্ট করে দিলাম। কনফার্ম, ইয়েস কনফার্ম। এবার দেখো তো শো ফ্ল্যাশ করে দেখাচ্ছে ফাইলটাকে। আইওএস ইমেজটা কিন্তু উড়ে গেছে, দেখো ভালো করে। এই আইওএসটা কিন্তু নেই, এই যে এখানে যেটা দেখছিলে দেখো, দেখো এই ইমেজটা কিন্তু নেই, তার মানে এটা কিন্তু উড়ে গেছে ফ্ল্যাশ থেকেই। দেখো এইবার আমার কাজ হচ্ছে কি, টিএফটিপি থেকে ফ্ল্যাশে কপি করে আনা, রেস্টোর করা। আমি ব্যাকআপ নিয়ে রেখেছি,
তাহলে করব কি, কপি স্পেস টিএফটিপি স্পেস ফ্ল্যাশ। অ্যাড্রেস কোনটা চাইছে, হোস্ট মানে কে, টিএফটিপি 192.168.100.2, ওটা থেকে নিয়ে আসবো। ফাইল নেম কোনটা, ওইটাকেই কপি করে দিচ্ছি, পেস্ট। ডেস্টিনেশন ফাইল নেম ওইটাই থাকবে, করলাম। এবার কিছুই নয়, শো ফ্ল্যাশ করি। দেখো দেখাচ্ছে কিনা, ইজ ইট ক্লিয়ার অর নট? ইজ ইট ক্লিয়ার অর নট? স্যার আরেকবার একটু কপির কমেন্টটা দেখান না। ঠিক আছে দাঁড়াও, আমি কপি করে এনেছি, আমি এখন ডিলিট করে দিই আগে, নয়তো তো তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, আমি আগে, দাঁড়াও, এখানে গেলাম টিএফটিপি, আমি এর মধ্যে একটা কপি আছে তো এটাকে উড়িয়ে দিলাম। তার মানে এখন কিন্তু টিএফটিপি ফাঁকা, ঠিক আছে, পুরো ফাঁকা, কিচ্ছু নেই এর ভেতরে। এবার আমি যাচ্ছি এর ভেতরে, সরি, এখানে গেলাম, গিয়ে কি করছি, শো ফ্লাশ করে দেখেছি ওর মধ্যে ফাইলটা আছে। আমি কি করলাম, ফাইলটাকে কপি করে নিলাম প্রথম, ব্যাস। এখানে আমি এবার করছি কি, ডিলিট, ফ্ল্যাশ করে দিচ্ছি, সরি, প্রথমে কপি করে দিচ্ছি, দাঁড়াও, ভুল করেছি। কপি করব কোথা থেকে, না কপি স্পেস ফ্ল্যাশ স্পেস, কোথায় করব, টিএফটিপি তে করব, এন্টার। কি বলেছি, ফাইল নেম, ফাইল নেম ওইটাই বসিয়ে দিচ্ছি, ওই নামেই থাকবে সেভ করা। অ্যাড্রেস কোথায় পাঠাচ্ছি, টিএফটিপি সার্ভারের অ্যাড্রেসটা কত, 192.168.100.2। স্যার স্যার এটা একটু জুম করা যায় তো, দেখুন করুন না। জুম, দাঁড়াও, এখানে জুম করব কোথা থেকে, এবার এবার মানে স্যার একটু জুম, লেখাগুলো তো স্যার সেম আছে, মানে আরেকটু বড় বড় দেখে দাঁড়াও, দেখে করছি। মানে বুঝতে স্যার আমি পেরেছি, দেখে দেখে করছিলাম, মানে দাঁড়াও, এখানে উইন্ডোজটাকে জুম, এখানে জুম করার কোনো পদ্ধতি আছে কিনা আমি ঠিক জানি না, জুম করা যাবে, এটা বোধহয় লিমিটেড। দাঁড়াও 1 মিনিট দেখছি আমি, দাঁড়াও, হ্যাঁ করে দিচ্ছি। স্যার ফোনের স্ক্রিনটা টানলেই স্যার জুম হয়ে যায়। এইটা কোনটা বলো, ও মানে যেটা ও, যে ও কি ফোনে করছে, ফোন আমি তো মানে জানি না। আপনাকে দেখছি, হ্যাঁ ও যে দেখছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি ফোনে না, আমি অ্যাকচুয়ালি দুটো উইন্ডোজ দেখছি, একটা উইন্ডোজ এই পাশে রেখেছি আর একটা এই পাশে নিচে করছি, এই জন্য আরো ছোট হয়ে ও গেছে। মানে এটা মনে হয় আর বেশি বড় করা যাবে না, আমার যেটা মনে হচ্ছে, হ্যাঁ ঠিক দেখছি আছে। আমি তো, হ্যাঁ এটা মনে হচ্ছে বেশি বড় করা যাবে না, হ্যাঁ এটা করা যাবে না, যাই হোক। এবার ডেস্টিনেশন ফাইল তুমি নাম চেঞ্জ করতেও পারো, জেনারেলি আমরা নাম চেঞ্জ করি না, ওটা কি রাখি, এন্টার মেরে দিলাম, দেখো কপি হয়ে গেল। এবার আমি টেস্ট করে দেখি যে সত্যি টিএফটিপির মধ্যে গেল কিনা, টিএফটিপি তো ফাঁকা ছিল, দেখো চলে এসছে, কপি হয়ে গেছে। এবার আমি কি করলাম, এবার আমি আবার গেলাম, গিয়ে এবার আমি ডিলিট, এবার আমি ফ্ল্যাশের ভেতরে যা আছে কন্টেন্টসটাকে আমি ডিলিট করে দিচ্ছি। সরি, ডিলিট ফাইলস, কোন ফাইলটাকে করব, এই ফাইলটাকে আমি ডিলিট করতে চাইছি, ডিলিট ফ্ল্যাশ, কনফার্ম হয়ে গেল। এবার আমি শো ফ্ল্যাশ করে দেখি নিজে সত্যি ফাইলটা গেল কিনা, FLASH, আর নেই কিন্তু ফাইলটা চলে গেছে, এই যে জাস্ট ওপরে দেখো দেখাচ্ছিল, এই যে এই ওপরে দেখাচ্ছিল, দেখো এখানে কিন্তু নেই। তাহলে এবার আমাকে ফাইলটাকে রেস্টোর করতে হবে, কোত্থেকে রেস্টোর করবো, টিএফটিপি সার্ভার থেকে। তাহলে আমি করলাম COPY কপি স্পেস TFTP স্পেস ফ্ল্যাশ, এন্টার।
কি বলছে অ্যাড্রেসটা কত টিএফটিপি সার্ভারের 192.168.100.2 কি ফাইল নেম ওই ফাইলটার নামই এখানে পেস্ট করে দিলাম বলছে এই ফাইলে আমি রাখবো হ্যাঁ আমি এটাই রাখতে চাইছি কপি হয়ে গেল এবার তুমি শো ফ্লাশ করো দেখো চলে এসছে কিন্তু ঠিক আছে ইজ ইট ক্লিয়ার হ্যাঁ স্যার এবার তোমরা এটা প্র্যাকটিস করো তো তোমরা तो করে सर्वर আমাকে कैसे দেখো लगा सर हाँ हाँ बोलो हाँ वो दिखा तो देते हैं सर ठीक है दिखा देते हैं देखो इसको हम डिलीट कर देते हैं देखो? हो गया अब जाके ये सर्वर को देखो सर्वर ये लो एक सर्वर लो ले आओ यहाँ पर आके हो गया अब इसको आईपी दिया डाल दो कॉन्फ़िगरेशन में जाओ ये टीएफटीपी सर्वर है इसके अंदर बहुत सारे चीज होगा इसको सिलेक्ट करके सबको डिलीट कर दो जितना भी होगा बस हो गया कस्टम इंटरफेस इसके आगे जाओ जाके डेस्कटॉप में जाओ इसको आईपी कॉन्फ़िगरेशन कर दो स्टैटिक आईपी डाल दो 192.100.2 हो गया बस कंप्लीट तुम्हारा काम कंप्लीट सर्वर कनेक्ट हो गया देखो ग्रीन हो गया 2 बटन ऐसे सर्वर कनेक्ट कर दो बस यहाँ पर है अब जाके इसके अंदर डाल दो यहाँ पर तो अभी भी ब्लैंक है इसके अंदर कुछ नहीं है देखो कुछ नहीं है अब जाके इसके अंदर से यहाँ से एक काम करो कॉपी करके वो टीएफटी फ्लैश से इमेज को वहां पर भेज दो डेस्टिनेशन एड्रेस 192.168.100.2 सेम फाइल नेम बस कॉपी करके छोड़ दो देखो इसके अंदर चले जाओ टीएफटीपी में जाओ देखो चले आए आप जाके इसको डिलीट करो इसके अंदर जाओ इसके अंदर जाके डिलीट फ्लैश कर दो कौन सा फाइल नेम है उसका जो फाइल नेम था डाल दो कॉन्फर्म हो गया शो फ्लैश करके देख लो देखो वो चला गया आप देखे क्या करोगे टीएफटीपी से इसका कॉपी चाहिए कॉपी स्पेस टीएफटीपी स्पेस फ्लैश एड्रेस क्या है टीएफटीपी का 192.168.100.2 इंटर फाइल नेम क्या है सेम फाइल नेम रख दो चले आए अब शो फ्लैश करके देख लो देखो चले आया सर राउटर में भी कुछ कॉन्फ़िगर करना पड़ेगा क्या हाँ राउटर में स्विच से कनेक्ट हाँ नहीं स्विच में कोई एक्चुअली क्या होगा इसके अंदर जाओ जाके टेस्ट करके इसके अंदर जो जो कॉन्फ़िगरेशन देखना चाहिए देख लो शो तो मैं राउटर पे स्विच रेट दिखा रहा है वायर हाँ बोलो मतलब मेरा कनेक्शन रेट दिखा रहा है क्यों तुमने तो ले लिया एक तो राउटर को चूज करो उसके अंदर जाके पहले तो इस इंटरफेस को आईपी दो नो शट करो ये सब तो करो करके इस लिंक को इसके साथ जुड़ दो
ये तो तुमको कॉन्फ़िगर करना पड़ेगा ना, इसका तो एक आईपी होना चाहिए, नहीं तो ये किसके थ्रू से यहाँ पर कनेक्ट होगा। जैसे इसका एक आईपी एड्रेस है, इसका भी तो एक आईपी एड्रेस होना चाहिए इस इंटरफेस का, इसको तो तुमको कॉन्फ़िगर करना पड़ेगा। ये देखो, ऐसे तो देना चाहिए। देखो 192.168.100.1 हम डाल दिया, इसको आप हो गया, कॉन्फ़िगरेशन कर लिया, इसीलिए इसके अंदर चला है। इसके साथ इसको जोड़ दो, इसके साथ इसको जोड़ दो, कनेक्शन हो गया। देखो एक बार प्रैक्टिस करो, करो एक बार सब। तो आईपी का कमांड क्या है? कौन सा बोलो? आईपी कॉन्फ़िगरेशन का? किसका, सर्वर का या राउटर का? राउटर का। राउटर का पहले कहाँ पर जाना होगा? 1 मिनट रुको, इसके अंदर जाओ, पहले एक इसको ऑफ करो, मतलब ऑन कर दिया, ठीक है। जाओ डबल क्लिक करके CLI मोड में जाओ, सॉरी हो गया। देखो इनेबल करो, अब जाओ कॉनेफ्टी, अब जाओ इसका कौन सा राउ इंटरफेस है, देख लो, IP INT F0/0 अंदर चला गया। आप डाल दो IP एड्रेस, लो 192.168.0.10 से स्पेस 255.255.255.0, अब डाल दो नो शार्ट, नो शार्ट। अब आप हो गया, ऐसे ही IP देते हैं, समझ में आया? यस सर। हाँ आप करो, करके बोलो। তোমরা এটা করো, না করলে কিন্তু এটা এখানে বললে তখন কিন্তু আমি বুঝতে পারবো না, করে আমাকে বলো কোন জায়গাটা আটকাচ্ছে। तो फ्लैश फाइल को मैंने ये किया, मतलब कॉपी किया। हाँ कॉपी का कमांड। हाँ, एक मिनट रुको, हम्म, देखो देखो, ये देखो,
এই তোমরা করছো না? सर कॉपी करने के बाद क्या करें, डिलीट? हाँ हाँ, कॉपी करने के बाद ये कॉपी हो गया, उसके बाद क्या किया, उसके बाद डिलीट करो। कॉपी टीएफटी में चला गया है तो सर नहीं आया सर टीएफटी। कोई ना कोई कुछ तो प्रॉब्लम होगा। तुम्हारा आईपी एड्रेस ठीक ठाक है, देख रहे हो? রোহিত, ঋতব্রত, তোমরা কি করছো? হ্যালো স্যার, হ্যাঁ, কি করছো তোমরা? এটা বলছি স্যার আমার তো কম্পিউটার নেই, আমি তো করতে পারি না কম্পিউটার ছাড়া। তো কম্পিউটার না হলে হবে কোত্থেকে এগুলো? সেই জন্য তো আমি করতে পারি না স্যার এখন। তুমি নাওনি কম্পিউটার এখনো? না স্যার। তা তুমি তো না হলে কাজ করতে পারবে না রে বাবা। ঋতব্রত কোথায়? ঋতব্রত দেখছি রয়েছে, অথচ সে গেল কোথায়? सर मेरा नहीं हो रहा है सर, एक बार स्क्रैच से दिखा देते सर। हाँ हाँ बोलो। सर नहीं हो रहा है मेरा। और मतलब कौन सा जगह में प्रॉब्लम आ रहा है बताओ। सर वो फाइल कॉपी नहीं हो रहा है सर्वर पे।
नहीं वो ना नहीं देखना चाहिए। तुम एक काम करो ना, तुम एक बार तुम्हारा प्रेजेंटेशन को ऑन करो ना। ओके सर। एक बार में जाओ, सर्वर में जाओ, डबल क्लिक करो। हाँ, तुम्हारा सर्वर का कॉन्फ़िगरेशन तो नहीं देखा अभी तक। हाँ सर, ट्राई करो। এই বাকিরা, বাকিদের কি খবর? सर्वर में जाके उसका आईपी एड्रेस चेक करो। चलो सर्वर में चलो, डबल क्लिक करो। सर क्लिक तो कर रहा हूँ डबल, मुझे तो दिख रहा है डबल क्लिक करने के बाद। तुम देख सकते हो क्या? यस तुमको दिखा सर। रहा है? लेकिन मेरे यहाँ पर तो कुछ यस नहीं सर। दिखा रहा। मेरे यहाँ पर तो दिखा रहे, मेरे यहाँ तो इट इज नॉट विजिबल टू मी। এন্টায়ার স্ক্রিন তো দেখতে পাওয়া যাবে, নাহলে দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, এন্টার স্ক্রিন এ উইন্ডো করে রেখেছে বোধহয়। सर आपका पास एनी डेस्क है ना, उससे कर। हाँ चलो चलो, मेरा एनीडेक्स है, बताओ। तुम्हारा नंबर बताओ। हाँ सर, खोल रहा हूँ। तो 414 एक मिनट, हाँ बोलो। 262 बोलो। 3 3 क्या उसके बाद? 11 414-262-311। ओके, थोड़े बहुत सारे चीज हो गया। बाकी सब बंद करो, इसमें तो ये नहीं हो रहा है। अभी कुछ नहीं है। इसका एड्रेस, कॉन्फ़िगरेशन, 192.0.25 आईपी एड्रेस 25। ओके ठीक है। अच्छा, राउटर, इसके अंदर चलो, यहाँ पर एड्रेस दो।
समझ लो आईपी एड्रेस, समझ लो 192 डॉट, वहां पर कितना था वो जो That's सर्वर 22. 0.22। 0.22. एक मिनट, 100.0.22। ओहो कैसे जाएगा, इसमें तो जीरो दे दिया। इसमें क्या है देखो, कैसे जाएगा, तुम्हारा नेटवर्क का तो, हाँ ठीक ही तो है, ठीक है चलो। वही तो चला गया। बस आप जाके एक काम करो, इसके अंदर जाके सर्विसेस, ठीक ठीक, देखो चला आया, ये तो चला आया। आप जाके यहाँ पर क्या करोगे, यहाँ जाके जस्ट इसको डिलीट करो, डिलीट डैश, डिलीट फाइल नेम, उसका फाइल नेम डाल दो, कन्फर्म। आप शो फ्लश करो, देखो जब देखो चला गया। आप कॉपी करो, कॉपी स्पेस EFTP स्पेस फ्लैश, शो फ्लश करके देख लो, देख लो चला आया, हो गया। Yes, sir. हाँ हुआ कि नहीं, Yes, sir. हाँ that is the simple case, okay।
ओके सर। ওকে আপ চলো, বাকিরা কি করছো করো, বাকিদের কি অবস্থা একটু শুনি। বিভু কি করছো? স্যার হয়েছে। কে বলছো? সায়ন? হ্যাঁ আচ্ছা, বাকিরা কোথায়? বাকিদের তো পাচ্ছি না আমি। ঋতব্রত কোথায় গো? ওয়্যার ইজ স্যার ঋতব্রত? আমি এখানেই আছি, স্যার আমি এখানেই আছি। না, তুমি যে এখানেই আছো সেটা বুঝতে পারছি আমি, তুমি মঙ্গল গ্রহে যাওনি, কিন্তু ঘটনাটা হচ্ছে স্যার কি তোমার স্যার স্যার তোমার না অবস্থাটা স্যার কি? বলছি, আমি তো স্যার এখন এটা করছি না। আমি প্রথমে কিছুটা ক্লাস আমি মিস করেছি, ওই বললাম না আমি একটু ওয়াশরুমে ছিলাম, তো আমি এটা ভিডিও রেকর্ডটা দেখে আমি করব, বুঝলেন? এখন শুরু করলে হবে না স্যার, তাই জন্য আর কি। কেন শুরু করলে হবে না কেন? ক মিনিট লাগবে? তা একটা রাউটার, স্যার একটা সুইচ আর কম্পিউটার চালাতে, স্যার আমার কম্পিউটার চালাতেই 15 মিনিট লাগে, তাই জন্যই বলছি ভিডিও তো পেয়ে যাব, ভিডিওটা দেখেই করব। সৌমাল্যর কি অবস্থা? স্যার আমার স্যার পিসি নেই স্যার, কি নেই? কম্পিউটার নেই স্যার। তাহলে তুমি করবে কোত্থেকে এগুলো? স্যার আমি স্যার সামনের সপ্তাহে কিনছি। আরে এগুলো তো মিস হয়ে যাচ্ছে এইভাবে, তো মুশকিলে পড়ে যাবে। রাজর্ষি কোথায়? স্যার আমার কপি করলে দেখাচ্ছে নো সার্চ ফাইল অর ডাইরেক্টরি। কোথায় কপি করছো? স্যার আউটারে ফ্ল্যাশটা। রাউটারের ফ্ল্যাশে কপি? তুমি কপিটা কোথা থেকে কোথায় করছো? স্যার সার্ভার থেকে রাউটারে করছি। সার্ভারে কি আদৌ আছে? দেখে নাও। হ্যাঁ স্যার দেখেছি স্যার, টিএফটিতে আছে। টিএফটিপিতে আছে, তাহলে ওখানে কোথাও একটা ভুল হচ্ছে, তুমি কিছু এখানে গন্ডগোল করছো, আইপি দিতে ভুল করছো। স্যার আমি কি শেয়ার করবো? হ্যাঁ করো, দেখবো, দেখি। শেয়ার করলে হবে না, শেয়ার করলে তো সে একই হবে। তুমি বরঞ্চ এনিডেস্ককে ধরো। হ্যাঁ স্যার বলবো আপনাকে। হ্যাঁ এনিডেস্ককে করো, আমি ধরছি তোমার ওখানেতে যাচ্ছি, দাঁড়াও। ঠিক আছে স্যার, আপনি খুলুন। আমি তোমার আইডিটা বলো। 529 সরি, 568 দাঁড়াও দাঁড়াও, 529 568 568 789। 789। চলো ওগুলোকে মাইনাস। স্যার থার্ডেরটা। স্যার রিমুভ হয়ে গেল তো ওটা। ও না স্যার, আছে আছে। এটা না স্যার না স্যার, স্যার আপনার ওই C2800 দেখুন স্যার। আমি স্যার কপি করে রেখেছি, আপনি কোথাও পেস্ট করুন, তাহলে দেখতে পেয়ে যাবেন। নোটপ্যাড টোটপ্যাড কিছুটা পেস্ট করুন। দাঁড়াও। আচ্ছা, স্যার রাউটারে কনসোলে খোলা আছে স্যার, আপনি রাউটারে কনসোলটা খুলুন। এই যে আমি খুলে দিচ্ছি, এই যে স্যার ফাইলটা। ছিল স্যার, ডিলিট হয়ে গেছে একটু আগে। না, ওই ডিলিট করলেন যখন তখন হয়ে গেছে। ও ফাঁকা করে দাও, এগুলোকে সব ফাঁকা করে দাও। একটা কাজ করো, এটাকে ডিলিট করে নতুন নতুন করে এটা তৈরি করো, করে ফ্ল্যাশটাকে কপি করে নাও।
আচ্ছা ঠিক আছে। এখানে কি অ্যাড্রেস দিয়েছো? 2.100 স্যার 2.1 আছে। তো 192.168.2.100 টু 2.100 কত ছিল টিএফটিপি? স্যার 2.100 এটা এসে গেছে। আগেও স্যার ফাইলটা ছিল কিন্তু আমি কপি করিনি, সার্ভারে ছিল তাও নেয়নি। ওটা কিছু ভুল হচ্ছিল ভাবতে ওই অ্যাড্রেসে। ঠিক আছে, আচ্ছা। আর কার কি প্রবলেম আছে বলো, দেখলাম সুদীপ্ত, হ্যাঁ স্যার। তোমার কি সমস্যা বলো? না স্যার কিছু সমস্যা নেই, হয়েছে। করেছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা কথা এখানে ভাইটাল বলে দিই, সেটা হচ্ছে তোমরা যে অ্যাসাইনমেন্ট গুলো করবে দুটো খাতা কিন্তু করতে হবে এখন থেকেই। একটা খাতা হবে রাফ, মানে এই যে ল্যাবে তোমরা এখন আমি যেটা বসে বসে করাচ্ছি, কি করবে, ডান দিকে রাইট সাইডে ডেট দেবে, বাঁ সাইডে এক্সপেরিমেন্টটা লিখবে, নিয়ে রাফ এই যে কাজগুলো করছে এটা থাকবে, কারণ এটার উপর নাম্বার আছে। এইটা করবে একটা খাতা, আর একটা হবে ফাইনাল
খাতা, যেটাতে বাঁদিকের পাতায় ডায়াগ্রাম দিয়ে সুন্দরভাবে করতে হবে। মানে যে খাতাটা ক্লাস ওয়ার্কের জন্য, মানে এখন যেটা ল্যাবে করবে, সেটা হাতে ডায়াগ্রাম নিজেরা করে নিয়ে নিজেরা কনফিগারেশন ওখানে লিখতে যাও। মানে এটা অ্যাজ ইফ তুমি কাজটা করছো, করতে করতে তুমি নোট করছো ক্লাসে। আর একটা হচ্ছে ফেয়ার, যেটা তোমার কিন্তু সুন্দর নিট অ্যান্ড ক্লিন লাগবে। মানে দুটো খাতাই কিন্তু পরীক্ষার সময় লাগবে, এটা কিন্তু আমি বারবার বলে দিলাম। কেন আমি বলছি, মানে অলরেডি তোমাদের বোধহয় দুটো ল্যাব হয়ে গেছে। আমি ওই জন্য চাইছি যে বেশি দিন ফেলে রাখলে কিন্তু জমে যাবে। আমার মনে হচ্ছে তোমাদের দুটো ল্যাব হয়েছে, দুটো না তিনটে ল্যাব হয়ে গেছে মনে হচ্ছে। যে কটাই ল্যাব হোক আর কি, তোমরা ডেট অনুযায়ী কিন্তু এটা করে ফেলো, নয়তো কিন্তু মুশকিল হয়ে যাবে। বারবার বলছি, দুটো খাতা করতে হবে। একটা হচ্ছে রাফ খাতা, মানে যেটা অ্যাকচুয়ালি আমরা যেটা করতাম, যে ল্যাব চলাকালীন খাতায় নোট করতে করতে যাচ্ছি, ডেট দিচ্ছি, এক্সপেরিমেন্টের নামটা দিলাম, যেটা তোমাদের সিলেবাস আছে অ্যাকর্ডিংলি নামটা দেবে, দিয়ে তোমরা হাতে 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 করছো জিনিসগুলো। মানে বোঝা যাচ্ছে তুমি ল্যাবে একটা কাজ করছো, এরপর নাম্বার আছে। আর ফাইনাল যেটা ফেয়ার, সেটা হচ্ছে ফাইনাল খাতা, অর্থাৎ যেখানে তুমি পরিষ্কারভাবে নিট অ্যান্ড ক্লিন বাঁদিকে সুন্দর ছবি দিচ্ছ। মানে ধরো সিসকো এই আমাদের প্যাকেট ট্রেসারের ছবিটাকে তুমি প্রিন্ট করছো, করে দিচ্ছ, ডান দিকে নিট অ্যান্ড ক্লিন লেখা, যেটা তোমরা গত বছরে অ্যাসাইনমেন্ট করেছো, ওই রকমই ভাবে করতে হবে। আর একটা হচ্ছে রাফ, মানে যেটা তোমার ক্লাস ওয়ার্কের খাতা, মানে ক্লাস ওয়ার্ক চলাকালীন। এই দুটো খাতাই কিন্তু প্যারালালি চলবে। মানে আজকে যেমন তোমরা করলে এইটা তোমরা খাতায় লিখলে যে আজকে তোমরা কিভাবে করেছো কাজটা, টোটাল স্টেপ বাই স্টেপ পিকচারটাকে দিলে, হাতে করে পিকচার ড্র করে করলে, এটা ক্লাসে হয়েছে। এটাই তুমি যখন ফেয়ারে করছো, তখন কিন্তু আর ওই হাতে আঁকা নয়, তখন ওই সিসকো প্যাকেট ট্রেসারের আঁকাটা, মানে পিকচারটাকে বাঁ দিকে দিতে হবে, ডান দিকে সুন্দর করে লিখতে হবে। এটা কিন্তু আমি বারবার বলে রাখছি, তখন কিন্তু মুশকিলে পড়ে যাবে। অ্যাট দ্য এন্ড অফ দি ইয়ারে যখন এটা জমা পড়বে, তখন কিন্তু মানে ট্র্যাক করতে পারবে না তোমরা, যে কোন ডেটে কিভাবে কি হয়েছে না হয়েছে। আর আমিও তোমাদের সেভাবে বলতে পারবো না। বারবার বলছি, এটা কিন্তু ইমিডিয়েট করো, কারণ এখন সবে 2-3টে ক্লাস হয়েছে, বাড়িতে রয়েছো, হাতে সময় আছে, বসে টুকটুক করে করে ফেলো। এরপর কিন্তু যখন চালু হবে, তখন কিন্তু মানে স্যার এটা হয়নি ওটা হয়নি সমস্যা হবে, আর আমি সইও করবো না। আমি এখন থেকেই বলে রাখলাম, আমি কিন্তু সই করবো না। সই না করা মানে ওই দুটো এক্সপেরিমেন্ট আমি অথরাইজ করছি না, নাম্বার বাদ চলে যাবে। আমি ওই জন্য এখন থেকে বলে দিলাম। सर ये असाइनमेंट है। हाँ, ये असाइनमेंट दो कॉपी तुमको करना होगा, एक क्लास वर्क के लिए, एक फाइनल के लिए। क्लास वर्क कैसा, वो रफ कॉपी, एक कॉपी बनाना, उसके राइट साइड में डेट, लेफ्ट साइड में कौन सा टॉपिक के ऊपर एक्सपेरिमेंट हो रहा है। एक्चुअली तुम्हारा जो वो लेक्चर, वो जो सिलेबस है, वहाँ पर लिखा हुआ है वीक 1 में ये, वीक 2 में ये, तो वही वहाँ पर बिठा देना करके। जो राफ आज किया, वो राफ हैंड ड्राइंग करना, ड्रॉ करके एज इफ तुम लैब में बैठ के ये राफ काम कर रहे हो, लिख के रख देना। और फेयर कॉपी क्या होगा, फेयर कॉपी में तुम्हारा उस डायग्राम का एक नीट एंड क्लीन पैकेट ट्रेसर का पिक्चर होगा, राइट साइड में तुम हाथ हैंड राइटिंग कर सकते हो, तुम टाइप तो करके एफर्ट पे करना है। हाँ हाँ স্যার A4 বলছি paper। পুরো A4 জিনিসটাই paper কি নেবে। A4 করতে হবে? হ্যাঁ বলো। স্যার পুরো জিনিসটাই কি A4 করতে হবে? রাফ না, কপিটা কি করব? আমি রাফ কপিটা হচ্ছে একটা খাতা কিনে নেবে, ফুল স্কেপ হোয়াইট কপি। সেই কপিটা আচ্ছা, থাকবে full পার্টিকুলারলি আমাদের এই পেপারটার জন্য, হ্যাঁ। BNCSC আচ্ছা। 391। আচ্ছা। ডান দিকে থাকবে টপিক, ডান লেফট হ্যাঁ, সাইডে হ্যাঁ, টপিক, সেটা বুঝেছি, রাইট সেটা সাইড বুঝেছি। রাফ খাতা। সেটা কিন্তু তুমি হাতে আঁকছো, যেটার সাথে হাতে আঁকাও করতে পারো, হ্যান্ড ড্রয়িং করতে পারো, আচ্ছা, নো ঠিক প্রবলেম, আছে। বিকজ আর দ্যাট ইজ রাফ ফেয়ারটা কপি। A4 फेयर दैट शुड बी, हाँ, যেটা তোমরা গতবার लास्ट ईयर हाँ, लास्ट सेमेस्टर में जो किया था, वो ठीक फेयर है, कॉपी हाँ। A4 पेज में करना होगा, ठीक तरह ঠিক से। আছে, ঠিক আছে। मतलब तो प्रीवियस যখন सेम আমরা कर देता। এক্সাম করে নেব, এক্সামের সময় কিন্তু এক্সটার্নাল যিনি থাকবেন, তিনি দেখতে চাইবেন তোমার ক্লাস ওয়ার্কের কপি আর হ্যান্ড কপি, ফ্রেশ কপি, ফেয়ার কপি, ঠিক আছে। দুটোকে কিন্তু ম্যাচ করাবে। এবং কোনো ফেয়ার কপি বা রাফ কপিতে যদি আমার সিগনেচার না থাকে, কনসার্ন টিচারের সিগনেচার, ইফ দেয়ার ইজ নো সিগনেচার অফ দি কনসার্ন টিচার, দেন দ্যাট পার্টিকুলার মার্কস উইল বি ডিডাক্টেড, তুমি পাবে না মার্কস। সো এখন থেকে আমি বলে দিলাম, কারণ অলরেডি 2-3টে ল্যাব হয়েছে, সময় আছে, বাড়িতে तुम लोग घर पर ही हो, टाइम भी है,
अभी रेडी कर लो। আচ্ছা স্যার ঠিক আছে। হুম, আচ্ছা আচ্ছা, আজকে কতজন এসছো অজিত বাদ দিয়ে? সাজিদও তো নেই, হ্যাঁ, সাজিদও নেই, সাজিদকেও দেখতে পাচ্ছি না। তার মানে অজিত আর সাজিদ নেই, তাই তো? দুজন। ঠিক আছে, দেখে নেবো আমি কথা सर বলে। जो हाँ सर बोलो। जो मेन असाइनमेंट है, सर जो मेन असाइनमेंट है उसमें डिजिटल नहीं चलेगा सर? डिजिटल तुम कौन सा, वो जो माने मतलब प्रिंट करके जो देते हो वो? यस सर। हाँ, वो तो फाइनल असाइनमेंट में होगा। जो जो तुम्हारा वो लैब का जो फेयर कॉपी होगा वो होगा। तो मतलब एक फेयर कॉपी बनाना है और एक रफ कॉपी बनाना है। रफ जो छोटा exactly. कॉपी रहता है उसमें लिखते हैं हाथ से। एग्जैक्टली, एक रफ कॉपी हैंड राइटिंग होना चाहिए, लेकिन फेयर कॉपी जो तुम लोग पहले लास्ट सेमिस्टर में किया था वही करना पड़ेगा। क्लियर? ओके স্যার तो একটা ये वर्ड জিনিস डॉक्यूमेंट জিজ্ঞেস করবার सबमिट ছিল। करना है। हम्म। हाँ স্যার बोलो স্যার ऋतु। actually- স্যার বলছি যে আপনাকে কিছুদিন আগে বলেছিলাম না ইলেকট্রনিক্স वन পরীক্ষাটা मोमेंट যেটা वन আমাদের मोमेंट वन मोमेंट वन मोमेंट